राधे राधे कुरुक्षेत्र धामेर সেই দুর্লভ স্থানে এই মুহূর্তে আমরা রয়েছি, যে স্থানে ভগবান শ্রীকৃষ্ণের অনন্য ভক্ত ভীষ্মদেব সরসজ্জায় শুয়েছিল। আর এই স্থানে বসেই ভীষ্মদেব সমস্ত মহাভারতের যুদ্ধকে তিনি দর্শন করেছে। প্রিয় ভক্ত, আজ আমরা কুরুক্ষেত্র ধামের এই অপ্রাকৃত দুর্লভ স্থানকে দর্শন করব এবং ভগবানের এই মহান ভক্ত ভীষ্মদেবের লীলা কথা শ্রবণ করব। দ্বাদশ মহাজন রয়েছে, সেই দ্বাদশ মহাজনের মধ্যে অন্যতম হলো ভীষ্মদেব। আর সেই ভীষ্মদেব এই স্থানে বসেই তার প্রাণকে ত্যাগ করে ভগবত ধাম গোলক বৃন্দাবন প্রাপ্ত হয়েছিল। ভগবান কৃষ্ণ স্বয়ং এসেছিল তার শুদ্ধ ভক্ত ভীষ্মদেবকে দর্শন দান করার জন্য। তো আজ আমরা এই অমৃতময় লীলা কথাকে শ্রবণ করব। কুরুক্ষেত্র ধামের ঠিক যে স্থানে ভীষ্মদেব সরসজ্জায় শুয়েছিল এবং ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত পঞ্চ পাণ্ডবদের নিয়ে এই স্থানে এসেছিল, এই সেই স্থান কুরুক্ষেত্র গ্রামের যে স্থানে ভীষ্মদেব সরসজ্জায় ছিল। ভেবে দেখুন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রীকৃষ্ণ এই স্থানে এসেছিল তার শুদ্ধ ভক্তকে দর্শন দেওয়ার জন্য। এই সেই স্থান যে স্থানে ভীষ্মদেব সরসজ্জায় ছিল। আর আজও সেই স্থানটি রয়েছে, সেই 5000 বছর পুরানো। আর এই স্থানের নাম হলো ভীষ্মকুণ্ড, বা বলা হয় বাণ গঙ্গা। কেননা অর্জুন বাণের মাধ্যমে ধরিত্রীর নিচ থেকে গঙ্গাকে প্রকট করেছিল, তাই তো এই স্থানের দুটি নাম, একটি হলো ভীষ্মকুণ্ড আর একটি হলো বাণ গঙ্গা। তো দেখুন, ভগবানের শুদ্ধ ভক্ত ভীষ্মদেব এই স্থানেই সরসজ্জায় ছিল আর তার পুরো শরীরে বাণ দিয়ে ছিন্নভিন্ন ছিল, কিন্তু তাও তিনি প্রাণ ত্যাগ করেনি। কেন না, ভগবান শ্রীকৃষ্ণের অপেক্ষায় ছিল যে কখন ভগবান শ্রীকৃষ্ণ এসে তাকে দর্শন দান করবে। তো ভগবান শ্রীকৃষ্ণ সকলকে নিয়ে এই স্থানে এসেছিল। ভগবান শ্রীকৃষ্ণের একটি মনের ইচ্ছা ছিল, না, আমার শুদ্ধ ভক্তকে আমি দর্শন দান করব। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল যুধিষ্ঠির মহারাজকে, হে যুধিষ্ঠির মহারাজ, তোমরা সকলে মিলে চলো পিতামহ ভীষ্মদেবের কাছে। আর ভগবান শ্রীকৃষ্ণের অপেক্ষায় ছিল এই মহান ভক্ত ভীষ্মদেব। আর দূর থেকে ভগবানকে দর্শন করেই ভীষ্মদেবের দুই নয়ন যুগল থেকে অশ্রুধারা প্রভাবিত হচ্ছিল। সবসময় যে কৃষ্ণের কথাই চিন্তা করত, সেই কৃষ্ণ যখন ভীষ্মদেবের চোখের সামনে এসেছিল, তখন এভাবে দূর থেকে ভগবানকে দর্শন করেই ভীষ্মদেব কৃষ্ণ প্রেমে পুলকিত হয়েছিল তার শ্রী অঙ্গ। ঠিক এই স্থানে ভীষ্মদেব শুয়েছিল আর ওই দিক থেকে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিল। আর এভাবে ভগবান শ্রীকৃষ্ণ যখন ভীষ্মদেবের নিকটে এসেছিল, তখন ভীষ্মদেব ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রার্থনা করেছিল। আর সেই প্রার্থনা শ্রীমদ্ ভাগবতমে রয়েছে, ভীষ্মের প্রার্থনা। এভাবে ভগবান শ্রীকৃষ্ণের প্রার্থনা করেছিল ভীষ্মদেব, ত্রিভুবন কমলম তমাল বর্ণম রবি কর গৌরম বরহাম বরহাম দধে বপু আলোক কুল আবৃতা ননার্জম বিজয় শকে রতিরস্তা মে অনবদ্ধা। ভীষ্মদেব এভাবে বলেছিল, হে ভগবান, ত্রিভুবন কমলম, এই ত্রিভুবনে তোমার থেকে সুন্দর আর কেউ নেই। আর তোমার গায়ের রং হলো তমাল বর্ণম। বৃন্দাবনে তমাল গাছ রয়েছে, আর সেই তমাল গাছের গায়ের রং যেমন ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রং তেমনই। আর তোমার গায়ের অঙ্গ রবি কর গৌরম বরহাম বরহম দধে। ভগবান শ্রীকৃষ্ণের শ্রী অঙ্গের যে বস্ত্র, সেই বস্ত্রের রং হলো রবি কর গৌরম, রবি কিরণের মতন ঝলমলে ভগবানের গায়ের রং। আর কি না, বপু আলোক ও কুল আবৃতা ননার্জম বিজয় সখে রতিরস্তা মে অনবদ্ধা। হে ভগবান, তুমি হলে বিজয় সখী। ভগবান শ্রীকৃষ্ণকে যখন কেউ তার ভক্তের সঙ্গে সম্বন্ধ করে তার স্তুতি করে প্রার্থনা করে, তখন ভগবান আরও বেশি প্রসন্ন হয়। তাই তো ভীষ্মদেব বলেছিল এভাবে, তুমি হলে বিজয় সখে, মানে অর্জুন সবসময় বিজয় লাভ করে। তাই বিজয় সখে কৃষ্ণ, তোমার চরণে আমি বারবার প্রণাম নিবেদন করি। এভাবে হৃদয় থেকে প্রার্থনা জানিয়েছিল ভীষ্মদেব ভগবান শ্রীকৃষ্ণকে। আর ভগবান শ্রীকৃষ্ণ খুব প্রসন্ন হয়েছিল এই প্রার্থনা শুনে। আর ভগবান শ্রীকৃষ্ণ জানে যে ভীষ্মদেব হলো আমার অনন্য ভক্ত, তাই তো মৃত্যুর সময় এভাবে ভীষ্মদেবকে দর্শন দান দেওয়ার জন্য ভগবান এসেছিল। আর সমস্ত পঞ্চ পাণ্ডবেরা এই স্থানে এসেছিল। আর অর্জুনকে তখন বলেছিল, অর্জুন, তুমি একবার আমার মাতা
গঙ্গাকে আমাকে দর্শন করাও। আর অর্জুন তার বাণের মাধ্যমে মাটির নিচ থেকে গঙ্গাকে প্রকট করেছিল। দেখুন প্রিয় ভক্ত, এখানে এখনও রয়েছে বাণ গঙ্গা। এ হলো ভীষ্মদেবের সরসজ্জা, আর তার পাশে রয়েছে এই হলো বাণ গঙ্গা। এই গঙ্গাকে মাটির নিচ থেকে অর্জুন প্রকট করেছিল, কেননা অর্জুন ছিল এই জগতের সর্বশ্রেষ্ঠ ধনুর্বীর। তার ধনুরের বিদ্যা এই জগৎ প্রসিদ্ধ, তাই তিনি সব কিছু করতে পারে। তাই অর্জুন তার ধনুর বিদ্যার মাধ্যমে মাটির নিচ থেকে গঙ্গা দেবীকে প্রকট করেছিল। কি জন্য? না, ভীষ্মদেবের জন্য। আর সেই গঙ্গার জল ভীষ্মদেব পান করেছিল, আর তার মা গঙ্গাকে দর্শন করেছিল। ভীষ্মদেবের মাতা হলো গঙ্গা দেবী, স্বয়ং গঙ্গাপুত্র এই ভীষ্মদেব। আর ভীষ্মদেব এভাবে তার অনন্য ভক্তির মাধ্যমে ভগবানকে জয় করে নিয়েছিল, ভগবানের হৃদয়কে জয় করেছিল। ভগবানকে ধন সম্পত্তি বা ঐশ্বর্য, এই জগতের কোনো কিছু দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে প্রসন্ন করা যায় না। কৃষ্ণকে শুধুমাত্র প্রসন্ন করা যায় অনন্য ভক্তি দিয়ে, প্রেম দিয়ে। প্রেম ছাড়া ভগবান আর কিছুই চায় না। তাই তো ভীষ্মদেবের এই অনন্য ভক্তি, অনন্য প্রেমের কাছে ভগবান হার মেনেছে। তাই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজে এসে ভীষ্মদেবের মৃত্যুর সময় ভীষ্মদেবকে দর্শন দিয়েছিল। একবার ভেবে দেখুন, মৃত্যুর সময় ভগবান কার সামনে যায়? যে ভগবানের অনন্য ভক্ত, তাকেই ভগবান এভাবে দর্শন দেয়। এই পৃথিবীতে এরকম খুব দুর্লভ রয়েছে যে মৃত্যুর সময় স্বয়ং ভগবান এসে তার সামনে দর্শন দিয়েছে। ভাগবতমে এরকম 3 জন ব্যক্তি রয়েছে শুধুমাত্র, তার মধ্যে ভীষ্মদেব, যে মৃত্যুর সময় স্বয়ং ভগবান এসে তার সামনে এসে তাকে দর্শন দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ নিজেও বলেছেন গীতাতে যে মৃত্যুর সময় যদি কোনো ব্যক্তি আমার নাম কিংবা আমাকে স্মরণ করতে পারে, তাহলে সে আমার ধাম প্রাপ্ত হয়, আমাকে প্রাপ্ত হয়। বা আমার এই অপরূপ সুন্দর মুখমণ্ডলের ধ্যান করতে পারে, তাহলে সেও আমাকে প্রাপ্ত হয়। তাহলে ভেবে দেখুন ভীষ্মদেব কত ভাগ্যবান। স্বয়ং ভগবান এসে তার সামনে উপস্থিত হয়েছে তার মৃত্যুর সময় তাকে দর্শন দেওয়ার জন্য। আর ভগবান শ্রীকৃষ্ণের সেই অপরূপ সুন্দর মুখমণ্ডলকে দর্শন করতে করতে ভীষ্মদেব তার প্রাণ ত্যাগ করেছে। প্রাণ ত্যাগ করে ভগবানের নিত্যধাম প্রাপ্ত হয়েছে। দেখুন প্রিয় ভক্ত, এই ভূমি হলো অতি পবিত্র কুরুক্ষেত্র ভূমি। এই কুরুক্ষেত্রের এই রণাঙ্গনেই মহাভারতের যুদ্ধ হয়েছিল। মহাভারত যে পবিত্র ভূমিতে হয়েছিল, কেননা ভগবান শ্রীকৃষ্ণ এই স্থানকে নিশ্চিত করেছিল যে এই স্থানে এই মহাভারতের যুদ্ধ হবে। কেননা মহাভারতের যুদ্ধ এই পবিত্র ভূমিতে হয়েছে বলেই এখানে যত সৈনিক বীর গতি প্রাপ্ত হয়েছে তারা সকলে স্বর্গলোক প্রাপ্ত হয়েছে। কিন্তু তার মধ্যে যারা ভগবানের শুদ্ধ ভক্ত ছিল তারা ভগবত ধাম প্রাপ্ত হয়েছে। যেমন পঞ্চ পাণ্ডব, ভীষ্মদেব তো এই স্থান থেকেই ভগবত ধাম প্রাপ্ত হয়েছিল। ভগবানকে স্বয়ং দর্শন করতে করতে তিনি ভগবানের ধাম প্রাপ্ত হয়েছিল। আজ আমাদের অহোভাগ্য সেই দুর্লভ স্থানে এসেছি, বাণ গঙ্গা। বাণের মাধ্যমে অর্জুন যে গঙ্গাকে প্রকট করেছিল মাটির নিচ থেকে, আর ওই হলো ভীষ্মদেবের সরসজ্জার স্থান। আর এই গ্রামটি অতি পবিত্র। ভেবে দেখুন, এই গ্রামের এই স্থানেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এসেছিল তার সমস্ত ভক্তদের নিয়ে, পঞ্চ পাণ্ডবদের নিয়ে। তো অনেক সময় ভক্তরা এই প্রশ্নটি করে থাকে, ভীষ্মদেব তো ভগবানের শুদ্ধ ভক্ত, তাহলে তিনি কেন এত কষ্ট সহ্য করলো? কেন এভাবে তীরের উপরে শুয়েছিল? আর এত যন্ত্রণা তিনি কেন ভোগ করেছে? আর তার উত্তর স্বয়ং ভগবান দিয়েছিল। ভীষ্মদেব বলেছিল, হে ভগবান, আমার 100 জন্মের কথা মনে আছে। আমার 100 জন্মে আমি এমন কোনো পাপ করিনি যার মাধ্যমে আমি এই শাস্তি পেয়েছি। তাহলে এই শাস্তি আমি কেন পেলাম? আমার 100 জন্মের কথা খুব ভালো করে মনে আছে, আমি কোনো পাপ করিনি। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলল, হে ভীষ্মদেব, তোমার 100 জন্মের কথা মনে আছে, কিন্তু আমার 100 জন্মের আগের কথাও মনে আছে। 100 জন্ম আগে তুমি এক রাজা ছিলে, আর তখন তুমি বনে মৃগয়া করে ফিরে আসছিলে রথে করে, আর তোমার রথের সামনে একটি সর্প ছিল, আর এভাবে সেই সর্পকে বনের দিকে ছুঁড়ে দিয়েছিলে। আর তখন সেই সর্পটি কাটা গাছের সঙ্গে গেঁথে তার শরীরে পুরো ক্ষত বিক্ষত হয়েছিল, আর সেভাবে সেই সর্পটি কষ্ট পেয়ে মারা গিয়েছিল। আর সেই 100 জন্ম আগের যে পাপ, যে কর্ম, সেই কর্মকে তোমাকে এই জন্মে ভোগ করতে হয়েছে। কিন্তু ভীষ্মদেব, তুমি কি সরসজ্জায় কোনো ব্যথা পেয়েছো, কষ্ট পেয়েছো? তখন ভীষ্মদেব বলল, না ভগবান, আমার তো কোনো কষ্ট অনুভবই হয়নি।
আমি তো এই অপেক্ষায় ছিলাম তুমি কখন এসে আমাকে দর্শন দেবে, আর তোমার দর্শন পেয়ে আমি এই দেহকে ত্যাগ করব। তখন ভগবান বলল, আমি তোমার কষ্টকে হরণ করেছি। আসলে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের সমস্ত কষ্টকে হরণ করে থাকে। এটিই হলো ভগবানের দয়া, এটিই হলো ভগবানের কৃপা, ভক্তের প্রতি অনুগ্রহ। ভগবান ভক্তের প্রতি অনুগ্রহ করে আমরা এই লীলার মাধ্যমে বুঝতে পারি। এবং গৌর লীলায়ও আমরা দেখতে পাই। গৌর লীলায় স্বয়ং হরিদাস ঠাকুরকে বাঁশ বাজারে যবনেরা আঘাত করেছিল, বাঁশ বাজারে তাকে মেরেছিল, কিন্তু স্বয়ং ভগবান এসে হরিদাস ঠাকুরকে রক্ষা করেছিল। যত হরিদাস ঠাকুরকে আঘাত করেছিল সেই আঘাত ভগবান নিজের উপরে নিয়েছিল। আর ভগবান স্বয়ং দেখিয়েছিল তার পিঠ খুলে, দেখো আমার ভক্তের সমস্ত ব্যথাকে আমি গ্রহণ করি। তাই তো প্রিয় ভক্ত, আমরা যদি ভগবত ভক্তি করি, যদিও আমাদের পিছনের জন্মের কর্মকে ভোগ করতেও হয়, কিন্তু সেই ভোগ খুব ভগবান অল্প করে দেয়। আমাদের যদি অনেক বেশি কর্মফল ভোগ করতে হতো, ভগবান সেটাকে খুব ছোট করে দেয়। ভগবত ভক্তির এত পাওয়ার রয়েছে, এত শক্তি রয়েছে কৃষ্ণ নাম জপ করার। ভগবত ভক্তির মাধ্যমে আমরা অনন্ত জন্মের কর্মফলকে একদম ছোট করতে পারি। এরকম বর্ণনা রয়েছে আমাদের অনন্ত জন্ম নরক যন্ত্রণা ভোগ করতে হতো, কিন্তু সেই কষ্টকে ভগবান ছোট্ট একটা কিছুর মাধ্যমে সমাধান করে দেয়। কোনো ছোটোখাটো কোনো বিপত্তির মাধ্যমে সেই কর্মফলকে ভগবান নষ্ট করে দেয়। আর রূপ গোস্বামীও তার গ্রন্থে বর্ণিত করেছে যে ভক্তি এতই শক্তিশালী যে দাবানল সমান কর্মফলকেও জ্বালিয়ে ভস্ম করে দেয়। ভগবত ভক্তি এতই পাওয়ারফুল যে দাবানল সমান অনন্ত জন্মের আমাদের কর্মফলকে ভগবান নষ্ট করে দেয়, আর তখন আমাদের সেই কর্মফলকে খুব ছোট করে দেয়। আর আমরা এই জন্মেই ভগবানকে প্রাপ্ত হতে পারি ভীষ্মদেবের মতন ভগবানের ভক্তির মাধ্যমে। ভীষ্মদেব হলো মহাজন। এই মহাজনের শিক্ষা যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা কৃষ্ণকে প্রাপ্ত হতে পারি। আর মহাজনের শিক্ষা কি? মহাজনদের শিক্ষা হলো কৃষ্ণ নাম জপ করা। এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করা যায় ভগবানের নাম জপ করার মাধ্যমে। আর কলিযুগে ভগবানের কোন নাম আমরা জপ করব? যে শিক্ষা স্বয়ং চৈতন্য মহাপ্রভু আমাদের দিয়েছে যে কলিযুগে আমাদের কোন মন্ত্র জপ করা উচিত, সেই মন্ত্র কি? সেই মন্ত্র হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র হলো এই কলিযুগের একমাত্র উদ্ধার হওয়ার সাধন। প্রিয় ভক্ত, এই মহামন্ত্র হলো গোলক বৃন্দাবনের প্রেমধন। যদি আমরা এই মহামন্ত্র জপ করি তাহলে আমরা এই জন্মে ভগবত ধাম প্রাপ্ত হতে পারি, ভগবানের কাছে ফিরে যেতে পারি। আর এটাই হলো ভীষ্মদেবের শিক্ষা। ভীষ্মদেবের এটাই শিক্ষা ছিল যে ভগবানের ভক্তিই হলো জীবনের পরম সিদ্ধি। ভগবত ভক্তি হলো জীবনের পরম সিদ্ধি। এর মাধ্যমেই আমরা কৃষ্ণকে প্রাপ্ত হতে পারি। তাই সকলে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করুন আর দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করুন। প্রিয় ভক্ত, এখানে রয়েছে ভগবান রামচন্দ্রের অনন্য ভক্ত হনুমান। দেখুন, হনুমান ভগবান রামচন্দ্রকে এতই ভালোবেসেছে যে ভগবান রামচন্দ্রের হৃদয়কে সম্পূর্ণরূপে জয় করেছে। কিভাবে? না, দৈনভাবে ভগবানের সেবা করেছে। তাই তো জগতে হনুমানের নাম প্রসিদ্ধ। বজরংবলী মহাবীর, যার নাম নিলেই দুঃখ হরণ হয়, ভূত পিশাচ দূরে চলে যায় হনুমানের নাম নিলে। কেননা হনুমান হলো মহান ভক্ত। তো এরকম মহান ভক্তরা আমাদের শিক্ষা দিচ্ছে কিভাবে ভগবানকে ভালোবাসতে হয়। কিভাবে? না, দৈন সহকারে ভগবানের নাম জপ করা, হৃদয়কে সরল করে কৃষ্ণকে ভালোবাসা। বজরংবলী মহাবীর হনুমান, ভগবান রামচন্দ্রের মহান ভক্ত এই স্থানে রয়েছে। দেখুন কত বৃহৎ হনুমানের এই বিগ্রহ। পবনপুত্র মহাবীর বজরংবলী হনুমান কি জয়। বজরংবলী মহাবীর হলো মহান ভগবত ভক্ত। বজরংবলী হনুমানজি তার ভালোবাসার মাধ্যমে ভগবান রামচন্দ্রকে জয় করেছে। দেখুন, এই হলো ভগবানের শুদ্ধ ভক্তের চরণ, যে চরণকে আমরা মাথায় লাগাতে পারি, যে চরণকে স্পর্শ করে জীবনকে ধন্য করতে পারি। এটা হলো হনুমানের গদা। হনুমান তার দৈন্যতার মাধ্যমে ভগবানকে জয় করেছে, সরল ভক্তির মাধ্যমে ভগবান রামচন্দ্রকে জয় করে নিয়েছে। প্রিয় ভক্ত, আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব। রাখবেন নিজেদের অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে।